ওই যে আবু জাহেলদের শক্তি কম ছিল না বেশি ছিল? যদি ওদের ক্ষমতা বেশি ছিল, কয়দিন আগেও বাংলাদেশের 90% মুসলমানের দেশে মনে করেছিল সৌদি আরব থেকে টাকা এনে মসজিদ মসজিদ বানিয়ে মনে করেছিল আবার সেইভাবে মাথায় পট্টি বেঁধে বঙ্গবন্ধুর কন্যা সাথে বাংলার মানুষকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে ক্ষমতায় গিয়েছিল, বলেন ঠিক কিনা? দিনের ভোটটাতে চুরি করে ক্ষমতায় গিয়েছিল। তোমাদের ক্ষমতার দাপট বাংলার জমিনে বেশি দিন থেকে নাই, বলেন ঠিক কিনা? আবারও যদি তোমরা নতুন করে ষড়যন্ত্র করো, মনে রেখো ভারতের দাদা বাবুরা বাংলার জমিনে তোমাদেরকে বসাই দিতে পারবে না, বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোরআনের মঞ্চ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখছি, আমরা জীবন দিয়ে প্রস্তুত আছি। আমাদের নেত্রীরা জীবন দিয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। সুতরাং আজীবন আমরা প্রস্তুত আছি। আমরা ওই কালেমাকে, ওই কোরআনকে সংসদে পৌঁছানো না পর্যন্ত এই রাজপথ আমরা ছাড়বো না, বলেন ঠিক কিনা? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال النبي صلى الله عليه وسلم قال إنما مثل صاحب القرآن كمثل الإبل المعقلة عاهد عليها وإن أطلقها جهبت رواه متفق عليه فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমি বুঝতে পারছি 5ই আগস্ট পর্যন্ত ঢাকায় আপনারা সবাই আন্দোলনে ছিলেন, ঠিক কিনা? সবাইকে আন্দোলনে ছিলেন। এখান থেকে আন্দোলনে ছিলেন কারা কারা, তারা একটু হাত তুলে দেখান। 5ই আগস্টের আগে আন্দোলনে ছিলেন আমাদের একজন মুরব্বী পাওয়া গেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি শুধু বলবেন না, আপনি শুধু আস্তে করে চুপ করে বসে থাকবেন, কারণ আমাদের জন্য একটা স্বাধীনতার রঙিন সূর্য আনার জন্য আপনি ভূমিকা রেখেছেন। এই জন্য আজকে আপনি আমাদের হক আদায় করেছেন, এখন আপনার হক আদায় করার দরকার আছে না নাই? সামনের দিকে খেয়াল করি, আছে না নাই? তাহলে যদি ওনার হক প্লাস আল্লাহ রাব্বুল আলামিনের হক যদি আদায় করতে হয়, তার জিকির, তার নবীর প্রতি দুরূদ ও সালাম এত দুর্বল ভাবে পড়লে কি ভাই হক আদায় হবে? আদায় হবে? এই ঈমান নিয়ে তো আপনারা এই যে চান্দোয়ালি বাজারেই মিছিল দিতে পারবেন না, বলেন ঠিক কিনা? গোপালপুর তো দূরে, হলিধানি আরো দূরে, ঝিনাইদহ তো আরো দূরে, বলেন ঠিক কিনা? ওখানে আবার বন্ধুকলা ভাইরা আছে, ঠিক কিনা? সেখানেও তো আপনাদেরকে স্লোগান দেওয়া লাগবে, সেখানেও তো আপনাদেরকে এই কোরআনের আওয়াজ পৌঁছে দেওয়া লাগবে, বলেন ঠিক কিনা? সেজন্য দুরূদটা একটু ভালোভাবে পড়ে নিয়ে আমি খুব বেশি সময় আলোচনা করব না, অল্প সময় আলোচনা করব, কারণ সময় আমাদের সংক্ষিপ্ত। তো সেই হিসাবে আপনাদেরকে সাথে নিয়ে আমি আবারও মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাচ্ছে, আমি আসতি পথে দেখে আসলাম
বলছিলাম, এই বাজারে যত মানুষ আছেন আজকে মাহফিল শুনতে এসেছেন, কিন্তু আজকের মাহফিলের প্যান্ডেলে ঢুকতে পারেন নাই, এই জান্নাতের বাগিচায় এখনো যারা নিজেদের নাম লেখাতে পারেন নাই, আমি সেই সমস্ত ভাইদেরকে আমি অনুরোধ করে সবিনয়ের সাথে বলতেছি, কোরআনের একজন খাদেম আসছেন আপনাদেরকে কোরআন শোনানোর জন্য, আল্লাহ রসুলের সুন্নাহ শোনানোর জন্য একজন খাদেম আসছেন আপনাদের মাঝে। সেজন্য কোরআনুল কারীমের সম্মানার্থে আপনারা যে কোরআন ভালোবাসেন, এই মধুহাটি ইউনিয়ন তার ঝিনাইদহ জেলার মধ্যে অন্যতম স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে, বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা যারা আছেন, কোরআনকে যারা ভালোবাসেন, সত্যিই যদি কোরআনকে ভালোবেসে থাকেন, কোরআনকে যদি আপনার জীবনের জন্য একমাত্র জান্নাতের পাথে হিসাবে, আপনি পথ নির্দেশিকা হিসেবে যদি গ্রহণ করে থাকেন, আপনারা দয়া করে এতক্ষণ যারা ছিলেন, বাইরে ছিলেন, দোকানপাটে ছিলেন, তাদেরকে অনুরোধ করতেছি আপনারা খুব দ্রুত আপনারা মঞ্চে চলে আসুন। আসলেই আপনাদের প্রধান বক্তা মঞ্চে আসবেন, বলেন ইনশাআল্লাহ। সেজন্য আরেকবার জোরে সোরে আমরা সকলে শুরু করছি, আল্লাহুম্মা। প্রিয় উপস্থিতি, আপনারা কি রাগ করেছেন? রাগ করেছেন কারা কারা? হাত তোলেন তাড়াতাড়ি। রাগ করেছেন? আমি আপনাদের পাশের ছেলে, খুব দূরের নয়। প্রধান মেহমান কিন্তু চুয়াডাঙ্গা দামুরহুদার ওই পাশ থেকে এসেছে, সুতরাং তার সম্মান আজকে বেশি, আমার সম্মান একটু কম হলেও আছে না নাই? এতক্ষণ যারা কথা বলেছেন তার ভিতরে আজকের মাহফিলের ভিতরে যিনি আজকের সভাপতি যিনি আছেন আজকের মঞ্চে, আব্দুল ওয়াহিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, তিনি মঞ্চে বসা আছেন। তো আজকে সভাপতি সাহেব সহ সুপ্রিয় ভাই পরিচালক, বিশেষ করে আমার আগে আমার কথার মাঝখানে যিনি কথা বলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাত্র জীবন থেকে ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ালেখা করার সময় আমি তার ছাত্র হিসাবে, আমি ওনার যখন ছাত্র ছিলাম, ওনার রক্তাক্ত জীবন, জিহাদি ময়দানের বাস্তব শহীদি কাফেলার বাস্তব চিত্র আমি ওনার কণ্ঠ থেকে আমি শুনেছিলাম। সেই অবিসংবাদিত নেতা আপনাদের সামনে বক্তব্য রেখে গেলেন, আপনারা কি খুশি হন নাই ভাই? আপনাদেরকে দাওয়াত পৌঁছে দিয়েছেন আমার সম্মানিত উস্তাদ আলী আজম মোহাম্মদ আবু বকর। ওনার পরিচয় আরেকটু বললে বলা যায়, আগামী দিন ঝিনাইদহ জেলাতে নেতৃত্ব দেওয়ার জন্য ঝিনাইদহ জেলার পক্ষে আপনাদের প্রতিনিধি হিসাবে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে আপনারা ইনার মতো যোগ্য লোককে দেখতে চান কি চান না? যদি চান তাহলে কোরআনকে ভালোবাসা লাগবে, বলেন ঠিক কিনা? উনি হয়তো অনেক গুছিয়ে সুন্দর করে আপনাদেরকে অনেক কথা বলতে পারতেন, ওনার যোগ্যতা সম্পর্কে আমাদের ধারণা কম, কিন্তু উনি সাবলীল ভাষায়, সাদামাটা ভাষায় আমাদের মতো করে উনি কথা বলার জন্য চেষ্টা করেন। এজন্য তার জন্য দোয়া করছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার কণ্ঠ, তার যোগ্যতা, তার খেদমতকে দিনের জন্য কবুল করে আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা তার এই যোগ্যতাকে যেন সংসদ ভবন পর্যন্ত পৌঁছে দেয়, সকলে বলে আমিন। এরই সাথে আজকে আপনাদের অত্র এলাকার ইসলামী আন্দোলনের যারা দায়িত্বশীল আছেন, যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে থাকেন, যারা মঞ্চে আসছেন, অনেকে বাইরে থেকে শুনছেন, আমি তাদের শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি, এবং পর্দার অন্তরালে যে সমস্ত মা এবং বোনেরা আছেন আজকের এই মঞ্চের সামনে যারা আছেন, বসা আছেন, সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরগায় আরেকবার শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোর দিয়ে বলা যাবে আলহামদুলিল্লাহ? আর একটু জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আমার যে ভাইগুলো বাইরে আছে তারা কি ভালো কাজে আছে না আমাদের থেকে খারাপ আছে? বলেন, বলেন, ঠিক করে বলেন। আপনারা ভালো আছেন তো? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সেজন্য আমি বলতে চাই, আমরা কি শুধু নিজেরাই কি ভালো থাকতে চাই, না সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে চাই? বলেন ঠিক কি না? সবাইকে নিয়ে থাকাই তো ভালো। আবার ওই যে আমাদের নেত্রী সাহেব, উনি কিন্তু আমাদের সবাইকে রেখে আমাদের এতিম করে চলে গেছেন, বলেন ঠিক কি না? এরকম যেন না হয়। নেতা আমরা থাকবো যেখানে, নেতা থাকবে যেই নেতা সাথে থাকে না, আমরাও সেই নেতার সাথে থাকতে রাজি নই, বলেন ঠিক কিনা?
কোনো পালানো নেতার পিছনে আমরা আন্দোলন করি না, বলেন ঠিক কিনা? আমাদের একজন নেতা পলায়ন করে নাই, বরং আপনাদের কাছে বলতে পারি স্পষ্টভাবে বলতে পারি, বাংলার জমিনে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় 11 জন নেতাকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে শুধুমাত্র একমাত্র যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য। যেই দিন রায় ঘোষণা করেছে 350 যুবকরা আজকে বাংলার জমিনকে রক্তাক্ত করে প্রমাণ করেছে আমরা ইসলাম ভালোবাসি, বলেন ঠিক কিনা? প্রমাণ করেছে ভাইরা আমার। যদি আমাদের নেতারা যদি একবার ঘোষণা দিত, আমাদের নেতারা যদি একবার বলতো ওই কাশিমপুর কারাগার থেকে আমাদের নেতাদেরকে ছিনতাই করে নিতে হবে, বিশ্বাস করেন বাংলাদেশের এমন কোন প্রশাসনের ক্ষমতা ছিল না, কোন র্যাবের ক্ষমতা ছিল না, আর্মি বিভাগের ক্ষমতা ছিল না বাংলার জমিনে আমাদের নেতাদেরকে আটকে রাখতে পারে, বলেন ঠিক কিনা? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষায় বিশ্বাসী। আমরা সেই জন্য আমরা কোনো পুলিশ ভাইয়ের উপর আক্রমণ করি নাই, আমরা আদালতের প্রান্তর থেকে আমাদের নেতাদেরকে কেড়ে নিয়ে নেই, বলেন ঠিক কিনা? সুতরাং ওরা মনে করেছে আমাদের শক্তি কম, ঠিক কিনা? গত 2 দিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল, আমি সেই প্রোগ্রামে ইতিপূর্বে আমি আমাদের প্রোগ্রামগুলোতে আপনাদের ইমানও একটু যাচাই করতে চাই। বর্তমান সময়ে ইসলামী আন্দোলন অর্থাৎ কোরআনের কর্মী যারা, আপনারা কি চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছেন? বর্তমান সময়ে ইসলামী আন্দোলনের কর্মী যারা কোরআনের মাহফিলে এসেছেন, যারা বর্তমান সময়ে যদি কোনো বাতিল শক্তিরা যদি আবারও যদি নতুন করে নির্লক্ষা করে কোরআনের মাহফিল বন্ধ করতে চায়, কোরআনের পার্লামেন্টে যদি কোনো আঘাত আনতে চায়, কোরআন নিয়ে যদি কোনো রকম ষড়যন্ত্র করে আর আমাদেরকে যদি আবার পুনরায় গ্রেফতার করতে চায়, আপনারা কারা কারা রাজি আছেন বাস্তব ময়দানে রক্ত দিয়া, বাস্তব ময়দানে সন্তান দিয়া, সম্পদ দিয়া তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছেন কিনা? হাত তুলে দেখান তারা। সমাবেশের পরিচালক ভাই সহকারে যারা আজকে মাহফিলের আয়োজন করেছেন, অত্যন্ত পরিশ্রম করে আজকে কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন। আসলে আলোচনা করার মতো বর্তমান সময়ে ভাষা এবং জ্ঞান আমরা হারিয়ে ফেলেছি, বলেন ঠিক কিনা? মাত্র কয়েকটা দিন আগে পালালি আর কয়দিন আগে পালানো দরকার ছিল, বলেন ঠিক কিনা? কলিজার সব কষ্ট ভুলে যেতাম, কলিজার সব কষ্ট ভুলে যেতাম যদি আল্লাহর কসম করে বলি, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআনকে যদি আরেকটি বার যদি এই ময়দানে আরেকটি বার কথা বলতে দেখতে পারতাম, তার কণ্ঠের কোরআনের আওয়াজ যদি আরেকবার শুনতে পারতাম, এই 15.5 বছরের 15.5 বছরের যত নির্যাতন কষ্ট আমাদেরকে দিয়েছে, আমাদের যত নেতা কর্মীদেরকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে, আল্লাহর কসম আমাদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যদি আরেকবার ময়দানে পেতাম আমাদের সব কষ্ট ভুলে যেতাম, বলেন ঠিক কিনা? এই কষ্ট আপনারা দূর করতে চান কি চান না? আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রক্তের প্রতিশোধ আপনারা চান কি চান না? আপনারা গোলাম আজমের রক্তের প্রতিশোধ আপনারা চান কি চান না? আপনারা জহুরুল ভাইয়ের রক্তের প্রতিশোধ চান কি চান না? আপনারা আবু হুরায়রা রক্তের প্রতিশোধ চান কি চান না? আপনারা কি ইবনুল পারভেজের রক্তের প্রতিশোধ চান কি চান না? যারা ইবনুল পারভেজের রক্তের প্রতিশোধ চান, যারা জহুরুল ভাইয়ের রক্তের প্রতিশোধ চান, যারা জসিমউদ্দিন ভাইয়ের রক্তের প্রতিশোধ চান, আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামী সহ সমস্ত নেতা কর্মীরা ময়দানে কাজ করে বাতিলের মুখে লাথি মেরে সংসদ গঠন করে আমরা সব রক্তের প্রতিশোধ নেব ইনশাআল্লাহ, বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ভাই? অবশ্যই। সম্মানিত উপস্থিতি, আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআন কারিমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের প্রথম আয়াত থেকে শুরু করেছি, বলেন না সুবহানাল্লাহ। একান্ত প্রিয় বন্ধুরা, সময়ের সংক্ষিপ্ততার কারণে অনেক কথা বলা সম্ভব হবে না, তবে অল্প কিছু কথা বলার জন্য যেহেতু আমি সময় পেয়েছি, সেজন্য মূল কথা বাদ দিয়ে আপনাদেরকে সামান্য কিছু কথা আপনাদের বলার জন্য চেষ্টা করব। এই মাহফিলে এসেছেন যারা, আমি বিশ্বাস করি অবশ্যই আল্লাহর বান্দা, তারা বলেন ঠিক কিনা? এই মাহফিলে যারা এসেছেন বসেছেন যারা, অবশ্যই আমি বিশ্বাস করি রসুলের আদর্শের সৈনিক, তারা বলেন ঠিক কিনা?
এই মাহফিলে এসেছেন যারা, অবশ্যই আমি বিশ্বাস করি দিন প্রতিষ্ঠা হোক। আপনারা আমরা সকলেই চাই, তারা বলেন ঠিক কিনা? সেজন্য আমাদেরকে কাজ করা লাগবে কি লাগবে না? আমাদেরকে কাজ করা লাগবে কি লাগবে না? অবশ্যই কাজ করা লাগবে। একান্ত প্রিয় আপনজনেরা, যদি আয়াতে কারিমার দিকে যদি আপনারা আমরা একটু যদি নজর দেই, বর্তমান সময়ে আমাদের যুবক ছেলেগুলোর হাতে এরকম ইন্টারনেট সহকারে মোবাইল আছে না নাই? লেখাপড়ার মধ্যে যে বীজ ঢুকাই দিয়েছে, শরীফার গল্প দিয়া ক্লাস 7-এর সমাজ বিজ্ঞান বইয়ের মধ্যে 39 নম্বর পৃষ্ঠা 40 নম্বর পৃষ্ঠায় শরীফার গল্প দিয়া ক্লাস 7-এর আমাদের ছেলে মেয়ে পুরা জাতিকে ধ্বংস করে দিয়েছে। বলেন ঠিক কিনা? মুসলমান কয়টা দোষের কথা বলবেন, কয়টা ভুলের কথা বলবেন, কয়টা ভুলের কথা বলবেন? আজকের প্রতিষ্ঠানগুলোতে এমন অবস্থা। আমি একটা প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হিসেবে আমি দায়িত্ব পালন করি। বিশ্বাস করেন, ক্লাস 6-এর ছেলে ক্লাসে বসে সিগারেট খায়, আছে না নাই? আপনাদের এলাকায় না থাকতে পারে, আমার প্রতিষ্ঠানে কিন্তু এখন পাওয়া যায়। বলেন ঠিক কিনা? আমি নিজে বলছি, একই ছাত্র একদিন শাসন করেছি, পরের দিন আবার ক্লাসের মধ্যে আবার সিগারেট ধরাইছে। বলেন ঠিক কিনা? আমি আমার প্রতিষ্ঠানের কথা বলছি, আপনাদের প্রতিষ্ঠানের কথা বলছি না। এরকম বখাটে ছেলেপেলে বর্তমান সময় আপনার এলাকায় আছে না নাই? এখন কথা হলো, এই বখাটেদের উদ্যোগ থেকে আমাদেরকে যদি বাঁচতে হয়, তাহলে আমাদেরকে কোরআনুল কারীমের 17 নম্বর পারার 22 নম্বর সূরা সূরা হজের 41 নম্বর আয়াতের দিকে আপনাদের যাওয়া লাগবে। মুসলমান ভাইয়েরা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। বলেন আল্লাহু আকবার। আমি তো কোরআন থেকে বলছি, ঠিক কি না? আমি কি আমার বানানো কথা বলছি? আমার বানানো কথা নয়। আমি আল কোরআনের ছাত্র, আপনারা নাম শুনেছেন। আল হাদিসের ছাত্র আমি। যিনি এখান থেকে গেলেন ওই আবু বকর, উনিও আমার স্যার, আমি ওনার ছাত্র। 10 মাইল মাদ্রাসাতে লেখাপড়া করেছি, ওখান থেকে হাদিস বিভাগে মাস্টার্স করেছি, আর বিশ্ববিদ্যালয়ে আল কোরআনে অনার্স মাস্টার্স করেছি। কেসি কলেজ থেকে ডিগ্রি করে MM কলেজে আবার রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছি। একটা কথাও আপনাদের ভুল ইনফরমেশন দেওয়ার জন্য এখানে বসি নাই। আমি সবচেয়ে বড় ছাত্র হলাম কোরআনের ছাত্র, আগেও ছিলাম কোরআনের ছাত্র, এখনো কোরআনের ছাত্র আছি। আল্লাহর কাছে দোয়া করছি আর আপনাদের কাছে দোয়া চাইছি, আল্লাহ রব্বুল আলামিন যেন কবর পর্যন্ত এই কোরআনের ছাত্র হিসেবে যেন কোরআনের খেদমত করতে পারি, সেই তৌফিক দেন। সকলে বলে আমিন। ও মুসলমান ভাইরা, বলতেছিলাম বর্তমান সময়ে যুবক ছেলেগুলাকে, যুবতী মেয়েগুলাকে আজকে যে বর্তমান মোবাইল, ইন্টারনেট, ফেসবুক আর আমাদেরকে সামনে ধরাই দিয়েছে। এখনকার লেখাপড়ার বই খাতা লাগবে না, বলেন ঠিক কিনা? এখন লাগবে মোবাইল। বলেন আছে না নাই? সেই মোবাইল আজকে ছেলেরা পেয়ে, মেয়েরা পেয়ে আজকে রাত দিন ওই মোবাইল নিয়ে সবাই কিন্তু ব্যস্ত আছে। কিন্তু ভাইরা আমার, যদি এর থেকে যদি বাঁচতে হয়, আপনাদেরকে একটু আগেই দাওয়াত দেওয়া হয়েছে, কোরআনী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাড়া এর কোন আর বিকল্প রাস্তা নাই। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের সন্তানগুলোকে যদি ভালো পথ দেখাতে চাও, তোমাদের সন্তানগুলোকে যদি মসজিদের পথে চালাতে চাও, কোরআনের পথে নিয়ে আসতে চাও, তোমার দ্বারা কখনোই সম্ভব নয়। কারণ যে শিক্ষা কারিকুলাম আসছে, সেই শিক্ষা কারিকুলাম, যেই বর্তমান নীতিমালা প্রণয়ন করা হয়েছে, এই প্রণয়ন নীতিমালা দিয়া জাতি ধ্বংস করা ছাড়া আর কোশ্চিন কালো নীতিবান আদর্শবান ছেলে পাওয়া কিছুতেই সম্ভব না। বলেন ঠিক কিনা? কষ্টের কথা না বললেই না। বইয়ের ভিতরে এমন বিষয় দিয়েছে, একটা মেয়ে সে যদি মনে করে আমি ছেলে মানুষ, সে ছেলেদের সাথে থাকতে পারবে। নাউজুবিল্লাহ, আসতে বললেন, দেয়ালেরও কান আছে, শুনে ফেলতে পারে, ঠিক কিনা? আরে ভাই, এখন আসতে বলার তো সময় নাই, এখন জোরসে বলা লাগবে। বলেন ঠিক কিনা? বাতিলের চক্ষু উপড়ে দিয়ে আমরা আজকে কোরআনের মাহফিল করতেছি। বলেন ঠিক কিনা? সুতরাং আসতে বলার সুযোগ নাই, যা বলবেন জোরে জোরে বলবেন। গলা থাকুক বা যাক, এটা দেখার বিষয় না। কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন কণ্ঠ। সুতরাং কথা হবে সে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। মুসলমান ভাইয়েরা, মেয়ে যদি মনে করে আমি ছেলে মানুষ, মেয়ে যদি মনে করে আমি ছেলে মানুষ, তাহলে তার অনুমতি দেওয়া যাবে, সে ছেলে হয়ে থাকতে পারবে।
অথচ মনে রেখেন, বুখারী শরীফের হাদিস বলছি, বুখারী শরীফের হাদিস বলছি, আল্লাহ রসুল বলছেন কোন ছেলে যদি মেয়েদের পোশাক পরে মেয়ে সাজে ওইটা জাহান্নামী। নাউজুবিল্লাহ আসতে বললেন, কারণ এরকম মেয়ে আপনাদের বাড়িতেও আছে, বলেন ঠিক কিনা? এরকম ছেলে আমাদের বাড়িতেও আছে। কোন মেয়ে যদি ছেলেদের পোশাক পরে, ছেলেদের পোশাক পরে যদি ছেলের অভিনয় করে, ছেলে সেজে যায়, ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলছেন ওটা হবে জাহান্নামী। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য, আমরা যে 5ই আগস্টে যে রক্ত দিয়ে আমরা আজকে দেশকে স্বাধীন করেছি, ও মুসলমান ভাইরা খোঁজ নেন, ঢাকার হাসপাতালগুলোতে প্রায় 24,000-এর উপরে আহত মানুষ এখনো হাসপাতালের সাথে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর 2,000-এর উপরে মধ্যে মুজাহিদরা জীবন দিয়েছে শুধুমাত্র এই ফ্যাসিবাদী সরকারের পরিবর্তন করার জন্য, পতন ঘটানোর জন্য। কিন্তু এই ফ্যাসিবাদী সরকারকে পতন ঘটাতে গিয়ে যে ভাইরা রক্ত দিয়েছে, যাদের রক্তের দাগ এখনো পর্যন্ত শুকায় নাই, এটা শুকাতে 90% মুসলমানের দেশে। গত 2 দিন আগে ওই যে সরওয়ার ফারুক যে একটা বিয়াদবকে আজকে শপথ দেওয়া হয়েছে, বলেন ঠিক কিনা? শুনেছেন না আপনারা? শুনেছেন না? আমরা আস্তে কথা বলছি, তার মানে মনে করেন না আমরা দুর্বল, বলেন ঠিক কিনা? আস্তে কথা বলার মানে হলো মনে করেন না আমরা দুর্বল। আজকে যদি আপনারা যদি এরকম সিদ্ধান্ত নেন, ওইটা হলো সমকামী। এ সরওয়ার ফারুক হইল একটা সমকামী। ওই যে সেই শাহবাগের আন্দোলনকে সমর্থন দিয়েছিল এই বদমাইশটা, মাওলানা শফিকে বলেছিল তেতুল হুজুর, এই বিয়াদবটা। কথা বুঝতে পারছেন? আজকের মিডিয়া যদি থাকে, আমরা এই এলাকায় একটা ছোট্ট মাহফিল করেছি, ছোট্ট মাহফিল আমরা যতগুলো মুসলমান একত্রিত হয়েছি, এরকম সমকামী, এরকম চরিত্রহীন, এরকম লম্পটকে বাংলাদেশের কোন উপদেষ্টা হিসেবে আমরা দেখতে চাই না, বলেন ঠিক কিনা? আমরা দেখতে চাই না। যদি আপনারা যদি আবারও ওই পালিয়ে যাওয়া গোষ্ঠীকে যদি খুশি করার জন্য আপনারা চেষ্টা করেন, তাহলে মনে রেখেন আন্দোলন এর আগে একটু ফাঁকা ফাঁকা ছিল, এইবার আন্দোলন কিন্তু আর ফাঁকা ফাঁকা হবে না, বলেন ঠিক কিনা? ফাঁকা ফাঁকা হবে না। মনে রেখেন, আপনাদেরকে যথেষ্ট শ্রদ্ধা রেখে কথা বলছি, শ্রদ্ধা রেখে কথা বলছি, আপনাদের পর্যন্ত বলছি, অবিলম্বে এই বিয়াদব কুলাঙ্গারকে উপদেষ্টার পদ থেকে বহিষ্কার করা লাগবে, বলেন ঠিক কিনা? আমরা এরকম চরিত্রহীন লম্পটকে আমরা আমাদের ক্ষমতায় দেখতে চাই না, বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে বলতেছিলাম, যদি সমাজটাকে যদি গড়তে হয়, এই দেশটা যদি আপনাকে কোরআন দিয়ে সাজাতে হয়, এই দেশটার মধ্য থেকে যদি মুসলমানদের দিনকে যদি আপনি বাস্তবায়ন করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন সে একটা রূপরেখা দিয়েছেন। এই জমিনের উপরে মুসলমানরা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, তাদের 4 দফা কাজ বাস্তবায়ন করবে, বলেন সুবহানাল্লাহ। কয় দফা কাজ? এই রাষ্ট্রীয় দায়িত্ব মুসলমানরা পাক, আলেম ওলামারা পাক। আপনারা চান তো সবাই? চান সবাই? সবাই চান না অল্প স্বল্প চান? এই দায়িত্ব নেওয়ার কথা বলেছেন কে? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী আপনি মক্কার জীবনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে পারেন নাই, কোরআন দিয়ে একটা রাষ্ট্র আপনি প্রতিষ্ঠা করতে পারেন নাই, তাতে কি হয়েছে? আজকে রাতের অন্ধকারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মক্কার থেকে বের করে কাফেরদের সামনে দিয়া, কাফেরদের চোখের মধ্যে ধুলা দিয়া আমি রব্বুল আলামিন আপনাকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাচ্ছি। আপনার কি সেখানে কি শুধু নামাজ পড়ার জন্য নিয়ে যাচ্ছি, নাকি সেখানে কি শুধু তাসবিহ তাহলিল করার জন্য নিয়ে যাচ্ছি, নাকি ও রাসূল আপনি আমার কাছে বলেন, ওইখানে তো আপনাকে নিয়ে যাচ্ছি রাষ্ট্রের ক্ষমতা দেওয়ার জন্য, বলেন সুবহানাল্লাহ। কথা কার? কথা কার? এই কথা শুনলে আমাদের এক শ্রেণীর মানুষের মনের মধ্যে মানে জ্বালা ধরে।
জ্বালা ধরে কেন মোল্লারা রাষ্ট্রের ক্ষমতায় আসবে, রাষ্ট্রের ক্ষমতায় কেন মোল্লারা যাবে? ও মুসলমান ভাইরা, অনেকের জ্বালা ধরে। এই জন্য আমি প্রায় সময় বলে থাকি, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো শোনো, খেয়াল করে শোনো, আমি যে কোরআনটা নাজিল করেছি এই কোরআনটা একটা মহা ঔষধ। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো মহা ঔষধ, তবে কথা হলো শর্ত আছে। ঔষধ হলো তাদের জন্য, এই কোরআন মানবে যারা, ঔষধ হিসাবে কোরআনকে পাশে পাবে তারা। বলেন ঠিক কিনা? এই কোরআন বাস্তবায়নের পক্ষে থাকবে যারা, এই কোরআনকে মহা ঔষধ হিসাবে পাশে পাবে তারা। কিন্তু ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কিন্তু কোরআনের পক্ষের মানুষ না যারা, কোরআনের সাথে সম্পর্ক নেই যাদের, কোরআন দেখলে যাদের গা জ্বলে, কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে, ওদের কিন্তু কোরআন ঔষধ তো হবেই না, বরং ওদের কলিজার মধ্যে আরো আগুন বেড়ে যাবে। বলেন ঠিক কি না? এটা কি আমার কথা? কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। ও মুসলমান ভাইরা, তাহলে এখন বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি রাষ্ট্র ক্ষমতায় যাদেরকে, যখন আমি ইমানদারদের ক্ষমতা দেই, রাষ্ট্রের ক্ষমতায় মুসলমানদেরকে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে দেই, মুসলমানদের তখন 1 নম্বরের দায়িত্ব এসে যায় নামাজ কায়েম করা। বলেন কি কায়েম করা? বলেন সবাই কি কায়েম করা? নামাজ কেন কায়েম করবেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কথা কার? নিশ্চয় নামাজ আপনার ছেলেকে সৎ বানাবে, নিশ্চয় নামাজ আপনার সমাজ থেকে অশ্লীলতা বেহায়াপনা দূর করবে। কিন্তু সেই নামাজের কায়েমের পক্ষে আমরা নাই। বলেন ঠিক কিনা? নামাজ যাই 2-4 জন পড়ি, কিন্তু নামাজ কায়েমের পক্ষে আমরা নাই, বরঞ্চ তার বিরুদ্ধে যে আন্দোলন আছে সেই আন্দোলনের সাথে আমরা রাজনীতি করি। বলেন ঠিক কিনা? আছে না নাই? মুসলমান ভাইরা, তাহলে নামাজ যদি কায়েমের পক্ষে আপনি না থাকেন, তাহলে সমাজ থেকে আপনি এই দুর্নীতি পাপাচার দূর করবেন কেমনে? কারণ আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি নামাজ কায়েম হয়ে গেলে তখন সমস্ত অশ্লীলতা দূর করে দেব, সমাজের মধ্যে যত দুর্নীতি আছে সমস্ত দুর্নীতি আমি দূর করে দেব। কিন্তু যদি আপনারা এই নামাজ কায়েমের পক্ষে না থাকেন, নামাজের আন্দোলনে যদি আপনাদের সম্পৃক্ত না থাকে, কোশ্চিন কালো এই সমাজ থেকে আপনারা, কোশ্চিন কালো এই সমাজ থেকে আপনারা দুর্নীতি পাপাচার বেহায়াপনা আপনারা কখনোই এখান থেকে বের করতে পারবেন না। বলেন ঠিক কিনা? এই জন্য বলছিলাম বড় আফসোস নিয়া, এই জন্য বড় আফসোস নিয়া বলছিলাম, মুসলমান ভাইরা, রাষ্ট্রের ক্ষমতায় যখন ইসলাম প্রতিষ্ঠা হবে তখনই কিন্তু নামাজ কায়েম হবে। আপনার সন্তানকে আপনি নামাজি বানাতে পারেন নাই, আপনার ভাইকে আপনি নামাজি বানাতে পারেন নাই, এমনকি আপনার স্ত্রীকেও আপনি নামাজি বানাতে পারেন নাই। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছি তাদের 1 নম্বর কাজ হবে সংসদে গিয়ে নামাজকে রাষ্ট্রীয় কায়েম করা। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বললেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাত। 2 নম্বরে যাকাত প্রতিষ্ঠা হবে। রাষ্ট্রের সরকারের দায়িত্ব হলো যাকাত প্রতিষ্ঠা করা। আমারু বিল মারুফ। 3 নম্বরে তার দায়িত্ব হলো ন্যায় কাজের আদেশ দেওয়া। আর 4 নম্বরে নাহা আনিল মুনকার। 4 নম্বরে তার দায়িত্ব হলো অন্যায় কাজে বাধা দেওয়া। তার মানে এখন আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ম্যানুয়াল করেছেন, নিজের সংবিধান আপনাদের উপর আমাদের উপরে ম্যানুয়াল চাপাই দিয়েছেন। এটা কিন্তু ডক্টর কামালের কিন্তু ম্যানুয়াল না। বলেন ঠিক কিনা? ডক্টর কামালের তৈরি করা সংবিধান নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান করেছেন। এই সমাজের মধ্যে নামাজ পড়বে যেই মুসলমানরা, অন্যায় কাজে বাধা দেবে সেই মুসলমানরা। বলেন ঠিক কিনা? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এখন কথা হলো
আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন এই কিতাবের কথা বলতেছিলাম। এমন একখানা কিতাব আপনার জন্য আমার জন্য দিয়েছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী আপনার উপর আমি এমন একখানা কিতাব দিয়েছি, এই কিতাবটা দিয়েই একমাত্র সম্ভব সমস্ত অপকর্মের থেকে মানুষগুলোকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়া। বলেন না সুবহানাল্লাহ। কথা কার? কম। মন্ত্রী সাহেবের যদি পরিবারের মানুষ হয় তাদের দাম কম না বেশি? আর আপনাদেরকে বলতেছি দুনিয়ার কোন মন্ত্রী এমপি প্রধানমন্ত্রীর পরিচয় দিয়া বলতেছি না, সরাসরি যদি আল্লাহর পরিবারভুক্ত হয়ে যান তাদের দাম কি পৃথিবীতে বেশি না কম? পরকালেও বেশি না কম? একটু কম না বেশি? সর্বোচ্চ বেশি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন তারা, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওই পরিবারগুলো কারা? আল্লাহর নবী সাথে সাথে জবাব দিলেন, আহলুল কোরআন। আল্লাহর নবী বলতেছেন যেই পরিবারের ভিতরে কোরআনের তেলাওয়াত চর্চা হয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বললাম, আমার মায়ের কথা দিয়ে বললাম, আমার মায়ের আমরা 13টা সন্তান। আমার মাকে দেখেছি কোরআনুল কারীম পড়েছে, আমার নানিকে দেখেছি কোরআনুল কারীম পড়েছে, বুকের সাথে কোরআনটা লাগাইছে, চোখের সাথে লাগাইছে, কপালের সাথে লাগাইছে, চুমু খাইছে। আমরা 13টা সন্তানের একটা সন্তানও কেউ ডেলিভারি হওয়ার জন্য হাসপাতালে সিজারের বেডে যায় নাই। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মায়েদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে গেলাম, কোরআনটা ধরো, ওই কোরআনটাকে আগলে রাখো, কোরআনটাকে ভালোবাসো, সেই কোরআনটাকে বুকের সাথে লাগাও। জীবনে কোনোদিন তোমার বুকের দুধের অভাব হবে না, বাজারে দুধের দামও বাড়বে না। বলেন ঠিক কিনা? ডাক্তারদের ওই যে পুরুষ ডাক্তাররা আমার মাকে, আমার ইয়াং যুবতী সুন্দরী মাকে তার কাপড়ের এক একটা পরত পরত খুলে খুলে তারা দেখবে না। যদি তোমরা কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যাও, আমার মায়েরা কষ্ট নিও না, আমিও তো তোমাদের মতো কোন মায়ের পেটেই হয়েছি। সেই জন্য তোমাদেরকে ওসিয়ত করে বললাম, আমার মা কোনো শিক্ষিত মানুষ ছিল না, কিন্তু আমি বলতে পারি আল্লাহর কিতাব, আল্লাহর কোরআনটা বড় ভালোবাসতো, সুন্দর করে সকাল সন্ধ্যায় তেলাওয়াত করত। এই জন্য আমি বলে থাকি, আমার মা যদি পৃথিবীর সবচেয়ে মূর্খ হয়ে থাকে, আমার মা আমার মতো আল্লামা একজন সাইদুজ্জামানকে আল কোরআনে মাস্টার্স পড়ানোর মতো যে একটা সন্তান প্রসব করেছে, এই জন্য আমি বলতে পারি আমার মা হলো পৃথিবীর সবচেয়ে বেশি শিক্ষিত। বলেন ঠিক কিনা? কথা ঠিক আছে না নয়? এজন্য আমার যুবক যুবতী, আমার মায়ের, আমার বোনেরা, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বললাম, কোরআনটাকে চর্চা করো, কোরআনের তেলাওয়াত বাড়িয়ে দাও, কোরআনটাকে বেশি মহব্বত করো, আর এই কোরআনের বাস্তবায়নের জন্য চেষ্টা করো। তাহলে তোমাদের সংসার, তোমাদের পরিবার, তোমাদের ভিতরে সব অশান্তি দূর হবে, তোমাদের পরিবারের সমস্ত রোগ বালাই মুক্ত থাকবে, তোমাদের পরিবার বিপদ বালা মুসিবত থেকে মুক্ত থাকবে। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, এই জন্য বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি, এক শ্রেণীর মানুষ পাওয়া যাবে আমাদের এই সমাজে, তারা নিজেরা বলবে আমরা তো ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলবেন এরাই হলো মুনাফিক। বলেন ঠিক কিনা? এরা বলবে আমরা কিতাবে ঈমান এনেছি, এরা হলো মুনাফিক। আর মুনাফিকদের চরিত্র সম্পর্কে আজকে আরেকখানা হাদিস যদি আপনাদের সামনে বলে যাই, ও আমার একান্ত প্রিয় আপনজনেরা, আল্লাহ নবী বলতেছেন স্পষ্ট ভাবে, মুসলিম শরীফের হাদিস আপনাদের সামনে বলে যায়। মুসলিম শরীফের ভিতরে বলতেছেন, মাসালুল মুমিনু আল্লাযিনা ইয়াকরাউল কোরআন মাসালু উমরুজ্জাতি। ও মুসলমান ভাইরা, বিশ্বনবী কোরআনুল কারীমের পাঠকারী মুমিনদের সম্পর্কে বিশ্বনবী বলতেছেন, এই দুনিয়ার জমিন আমার উম্মত যারা হয়, ওই উম্মতরা যখন কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে, আল্লাহর নবী বলতেছেন স্পষ্ট ভাবে, ওদের 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 হলো উপমা হলো ওরকম যেমন আমাদের ভিতরে, আমাদের পরিবারে, আমাদের বাড়িতে, আমাদের গাছের মধ্যে আমাদের কাগজি লেবু আছে না নাই? আছে না নাই? নবী বলতেছেন কোরআন পড়ে যারা, ওদের উদাহরণ হলো ওই কাগজি লেবুর মতো হবে তারা। বলেন না সুবহানাল্লাহ। কি বলতেছেন শোনেন, খেয়াল করে। কাগজি লেবুর উদাহরণ কেন বললেন? রিহুহা তাইয়্যিবুন, কাগজি লেবুর সুগন্ধ অত্যন্ত মিষ্টি। বলেন ঠিক কিনা? তাহলে মুমিন কোরআন পড়ে যারা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সমস্ত মুমিনদেরও সুমিষ্ট সুগন্ধি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বলেন না সুবহানাল্লাহ।
এরপরে বলতেছেন কাগজি লেবুর সুগন্ধিও সুন্দর, ও তামুহা তাইয়িবুন, এবং এটা খেতেও কিন্তু খুব দারুণ লাগে, বলেন ঠিক কি না মুসলমান ভাইরা? এরপরে বলতেছেন ওয়া মাসালুল মুমিনি আল্লাযী লা ইয়াকরাউল কুরআন, এমন মুমিনও পাওয়া যায় একদিনও কোরআন পড়ে না, বলেন ঠিক কি না? নামাজ পড়ে কিন্তু ফজরে কোরআন নাই, নামাজ পড়ে কিন্তু কোরআন পড়ে না মুসলমান ভাইরা, এরকম মুমিনও পাওয়া যায়। আল্লাহর নবী তার সম্পর্কে বলতেছেন মাসালুত তামরা, ওই মুমিন হলো খেজুরের মতো, খেজুরের কিন্তু কোনো সুগন্ধি নাই, কিন্তু খেজুরটা কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। যেই মুমিন কোরআন পড়ে না সেই মুমিনের পরিচয় হলো ওই খেজুরের মতো, যার কোনো সুবাস পাওয়া যায় না, বলেন ঠিক কি না? এরপরে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের সম্পর্কে বলতেছেন মাসালুল মুনাফিকুন আল্লাযীনা ইয়াকরাউল কুরআন, এমন মুনাফিক পাওয়া যায় যারা কিন্তু কোরআন পড়ে, আছে না নাই? মুনাফিকরাও কিন্তু কোরআন পড়ে কিন্তু বাস্তব জীবনে আমল করে না। মাসালুর রাইহানাতি রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুররুন, যেই সমস্ত মুনাফিকরা কোরআন পড়ে তাদের সম্পর্কে বলতেছেন ওদের অবস্থা হলো এরকম, ওদের অবস্থা হলো এরকম, ওদের দেখতে দেখা যায় মাকাল ফলের মতো, বলেন ঠিক কি না? দেখতে দেখা যায় মাকাল ফলের মতো, মাকাল ফল দেখতে আপেলের থেকেও সুন্দর, বলেন ঠিক কি না? কিন্তু ভিতরে কি পোড়া থাকে ভাই? ভিতরে কি থাকে? একেবারে কালো, একবারে নিঘোষ কালো। আল্লাহ রাসূল বলতেছেন যেই মুনাফিকরা কোরআন পড়ে আর যেই মুনাফিকরা কোরআন পড়ে না, আল্লাহর নবী বলতেছেন ওই ফুলের মতো, ওই ফুলের মধ্যে সুগন্ধি থাকে কিন্তু ওই ফুলটা কিন্তু সুস্বাদু হয় না। আজ যারা মুনাফিক হয় কোরআন পড়ে না, ওরা দেখতেও খারাপ এবং ওদের সুগন্ধও খারাপ, বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি ওই দলে থাকতে রাজি আছেন? থাকতে রাজি আছেন? মুনাফিকদের দলে থাকতে রাজি নাই। কারণ হলো মুনাফিক হবেন যারা, সূরা তাওবা পড়বেন তারা, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং নিজে শপথ করে বলতেছেন, আমি কসম করে বললাম, আমি ওয়াদা করে বললাম, একজন মুনাফিক পুরুষ একজন মুনাফিক নারীদেরকেও আর কাফেরদেরকেও আমি জাহান্নামে না দিয়ে ছাড়বো না, বলেন না নাউজুবিল্লাহ। আপনাদের এলাকায় মুনাফিক আছে না নাই? দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, হুজুরদের সাথে সম্পর্কও আছে, কিন্তু দিনের আন্দোলনের কথা যখন বলা হয় তখন বলে এখন সময় খারাপ। আছে না নাই? হুজুর পরিবেশ ভালো না, কয়দিন পরে পরিবেশ ভালো হলে তারপরে বললেন, আছে না নাই? আপনাদের এলাকায় না থাকতে পারে, আমাদের এলাকায় আছে। এরকম বহুত পাবলিক আমরা দেখেছি। তবে মনে রেখেন, আল্লাহ রাসূল যখন মক্কায় ছিলেন পরিবেশ ভালো ছিল না খারাপ ছিল? বলেন সবাই, ভালো ছিল না খারাপ ছিল? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের অত্যাচারে জর্জরিত হয়ে যখন বিশ্বনবীকে হত্যা করার ষড়যন্ত্র করে তারা লিপ্ত হয়েছে, তার বাড়ির চতুর্পাশ ঘেরাও করেছে, বিশ্বনবী রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে। মদিনায় গিয়েছে ঠিকই, কিন্তু মদিনায় যাওয়ার পরে রাষ্ট্র কায়েম করেছে, দল গঠন করেছে, তারপরে এই মক্কায় অভিযান চালিয়েছে, বদরের প্রান্তরে আবু জাহলের গোষ্ঠী সিদ্ধ নিপাত করেছে, বলেন ঠিক কিনা? সেই দিন তো আপনাদের আশা লাগবে, ঠিক কিনা? সেই আন্দোলনে যদি আপনার ভূমিকা না থাকে তাহলে কোশ্চিন কালো এই দুনিয়ার জমিনে আপনার আমার দ্বারা কোশ্চিন কালো দিন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। কথা কার? আল্লাহ বলতেছেন জিহাদ করো, হক ভাবে করো, আর তোমাদেরকে আমি বাছাই করেছি জিহাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াসাম্মাকুমুল মুসলিমিন মিল্লাত আবিকুম ইব্রাহিম। আমাদের জাতির জনককে, জাতির জনককে, ও মুসলমান ভাইয়েরা, জাতির জনক হলো ইব্রাহিম আলাইহিস সালাম। বিগত 15টা-16টা বছর ধরে আমি শিক্ষকতা করে আমার ছাত্রদেরকে এই কথা আমি পড়াতে পারি নাই, বলেন ঠিক কিনা? আপনার এলাকার যারা হুজুর, আপনার এলাকার যারা আলেম, কোন মাওলানা শিক্ষকদের মঞ্চে থাকে, তাকে ডাক দিয়ে নিয়ে আসেন। স্কুলে চাকরি করেছে, ছাত্র ছাত্রীদেরকে এই কথা বলার সাহস পায় নাই। জাতির জনক ইব্রাহিম আলাইহিস সালাম, বলেন ঠিক কিনা?
কিনা? সুতরাং আমি আপনাদের কাছে বলতে চাই মুসলমান ভাইরা, আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করে, আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে যারা নিজেদের নেতাকে যারা জাতির জনক বানাইছে, আজকে তাদেরকে কিন্তু বাংলাদেশ থেকে লাথি মেরে আজকে ভারতে পাঠাইছে, বলেন ঠিক কিনা? আমাদের নেতা তো এই জন্য বলছিল আমরা হলাম 12 কোটি গাছের গোড়ায়, বলেন ঠিক কিনা? তোমরা সোর ডালে এমন ঝাঁকি দিমু তোমরা যায়া পড়বা ওই বোম্বাইতে, বলেন ঠিক কিনা? কথা মেলে কিনা? সব কথা মেলে। আমি একটা কথাও আমি দেখি নাই যে ওনার কথাগুলো আজকে বড় বাস্তব মনে হয়। এই জন্য আমার একটা বার স্বপ্ন ছিল ওনার কণ্ঠে আরেকবার কোরআনের আলোচনা শোনার, বলেন ঠিক কিনা? এই জন্য ইচ্ছা ছিল। ও মুসলমান ভাইয়েরা, একান্ত প্রিয় আপনজনেরা, আজকে যদি আপনাদেরকে বলি এই কোরআনের সাথে যদি সম্পর্ক এসে যায়, আপনারা স্পষ্টভাবে জেনেছেন এই কোরআনুল কারীমের তেলাওয়াত আপনাদেরকে বানান লাগবে। মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন ওয়া আন আতলুয়াল কুরআন। আল্লাহর নবী নিজে বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে বলছেন মুসলমান হওয়ার জন্য। কার কথা? হ্যাঁ, রসুল কি মুসলমান ছিলেন না? ও ভাই, রসুল কি মুসলমান ছিলেন না? রসুল তো মুসলমান ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে আবার বলতেছেন, খেয়াল করে শুনেন, সূরা আন-নামলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রসুল বলতে উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আমি যেন মুসলমান হই। ও মুসলমান ভাইরা, এখানে যারা আছেন আপনারা সবাই নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে পারেন, কিন্তু আয়াতের আলোকে যদি আমি তাকাই দেখি, এই আয়াতটা যখন গবেষণা করে দেখলাম, পড়ে দেখলাম, একান্ত প্রিয় আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আন আতলুয়াল কুরআন, মুসলমান হবে যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে তারা। এটা হলো নবী বলতেছেন যে আমাকে আল্লাহ আদেশ করেছেন তুমি কোরআন তেলাওয়াত করো, বলেন না সুবহানাল্লাহ। আবার হলো নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দোয়া করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কি দোয়া করেছিলেন? সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহু আকবার বলেন। ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দুহাত তুলে দোয়া করলেন, ও রব্বুল আলামিন আমার বংশধরদের মধ্যে এমন নবী পাঠাও, এমন একজন রসুল পাঠাও, সেই রসুল এসে যেন তাদেরকে তেলাওয়াত করে শোনাবে তোমার কিতাব, বলেন না সুবহানাল্লাহ। এখন নবীর উত্তরসূরি হবেন যারা কোরআনের তেলাওয়াত করবেন তারা, বলেন রাজি আছেন তো? রাজি আছেন তো? ও ভাই, আপনারা করবেন কিভাবে? এমন দলের সাথে নিজের নাম লিখিয়েছেন, সেই দলে কোনোদিনও 30 দিনের একদিনও আপনাদেরকে কোনোদিনও শোনে নাই। 30 বছরের ভিতরেও এখনো পর্যন্ত একবারের জন্য আপনার নেতা জিজ্ঞাসা করে নাই আপনি কোরআন তেলাওয়াত করেন কিনা, বলেন ঠিক কিনা? কিন্তু চ্যালেঞ্জ করে বলে গেলাম, বাংলাদেশে আপনাদের সামনে এমন সংগঠন আছে, আল্লাহ তাআলা বললেন ফজর শুরু করবা কোরআন তেলাওয়াত দিয়া, আর বাংলাদেশে এমন ইসলামিক দল আপনাদের সাথে এখন উপস্থিত আছে, সেই দলের আজকের নেতা কর্মীরা আজকে এখানে আসছে, সেই দলের ফজরের সময় প্রথম কাজ হলো দিন শুরু করতে হবে কোরআন তেলাওয়াত দিয়া। কিন্তু মুসলমান ভাইরা, আজকে আপনি আমি দুর্ভাগ্য জাতি, আজকে সেই দলের সাথে আপনি নাম লেখাতে পারেন নাই, বলেন ঠিক কিনা? আমরা কিন্তু দুর্ভাগা জাতি। ও মুসলমান ভাইরা, আগামী দিন যদি কোরআনী সমাজ চান, আগামী দিন যদি আজকে সমাজকে পরিবর্তন করতে চান, আগামী দিন যদি আপনার সন্তানের হাত দিয়ে আপনার কবরে মাটি দিতে চান, আগামী দিন যদি আপনার সন্তানকে দিয়ে আপনার জানাজার সালাত পড়াতে চান, আগামী দিন যদি আপনার সন্তানকে দিয়ে কবরে দোয়া করতে চান, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কথাকার মুসলমান ভাইরা, জীবনটা বড় অসহায়, কবরের জীবনটা অত্যন্ত কঠিন। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার। বিশ্বনবী বলছেন কবর হলো এমন একটা কঠিন ভয়াবহ জায়গা, সমুদ্রের মাঝখানে কোনো মানুষ যদি পড়ে যায়, যেমনি ভাবে যে ততটা না অসহায়, কবরের মধ্যে মানুষ তার থেকে বেশি বড় অসহায়। ওই কবরে যদি আপনার সব আমলগুলো বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল বন্ধ হবে না। সেই জন্য
আপনাকে বলতেছি পায়ে হাত দিও মা, আপনার মেয়েটাকে কোরআনের পাঠিকা বানাই দেন, আপনার মেয়েটাকে আপনার ছেলেটাকে কোরআন তেলাওয়াতের জন্য তাকে তুলে দেন, ফজরের নামাজ পড়ে সে যেন কোরআন তেলাওয়াত করে, তাকে সেই কোরআনের পাঠক বানিয়ে দেন। যদি এই কোরআনের পাঠক বানিয়ে দিতে পারেন, সূরা বনী ইসরাঈলে যখন পড়বে তখনই সে পেয়ে যাবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কওলান কারীমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। ও মায়েরা, ও বাবারা যারা মুরব্বি হয়েছো, তাদের জন্য বলতেছি, তোমার ছেলেকে যদি আজকে যদি আল্লাহর হক না বুঝাও, বাবা মার হক না বুঝাতে পারো, তাহলে তুমি বুঝতে পারো আগামী দিন তোমার কি কঠিন দুর্দশা হবে। তিনটে আমল কাটা হয় না, কবরে যাওয়ার পরও মা বাবা সেই কবরে বসে আমল পেতে থাকে, সেই সবগুলো পেতে থাকে। দুনিয়াতে যদি কোনো সদকাতুল জারিয়া করে যাওয়া হয়, সেই সদকা জারিয়ার সওয়াব কবরে বসেও পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, এই কথা মনে হলে তো আবার আরেকটা কথা মনে পড়ে যায়। আমার অনেক ভাইয়েরা, আমার অনেক বন্ধুরা, আমার অনেক বাবারা, ওই যে আপনারা হাতের কামাই করছিলেন, সূরাতুল নিসা 4 নম্বর পারা 4 নম্বর সূরা সূরাতুল নিসা 85 নম্বর আয়াত আপনাদের সামনে আছে। সামনে আবার সেই ইলেকশন আসতেছে, বলেন ঠিক কিনা? মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা সাইয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষরা শোনো, 85 নম্বর আয়াত বলতেছে সূরা নিসা, আমার কোনো বানানো কথা নয়। কেউ যদি চোরকে ভোট দিয়া যদি মেম্বার বানাই, ওই চোর ক্ষমতায় গিয়া যদি চুরি করে, ও চুরি করে যেই গুনাহ আপনার আমলনামায় ভোট দেওয়ার কারণে পাবেন, সেই গুনাহ। বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা সাবধান, আগামী দিন সময় আসতেছে মুসলমান ভাইরা। আপনার কবরটাকে যদি আপনি নিরাপদ বানাতে চান, তাহলে অবশ্যই যোগ্য দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামওয়ালা, নবীর আদর্শের লোকগুলার পেছনে আপনাকে আমাকে সমর্থন দেওয়া লাগবে। বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন, হুজুর ভোট, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বলেন ঠিক কিনা? কথা ঠিক আছে তো ভাই? এই কথা কি ঠিক? কোশ্চেন কালেও নয়। আমি আপনাদেরকে ছেড়ে দিতাম, আমি আপনাকে ছেড়ে দিতাম, আল্লাহ যদি আপনাকে ছেড়ে দিত, আল-ইয়াউমা নাখতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, এমন একটা দিন তোমার সামনে আসতেছে, ওই দিন তোমার সামনে কি করা হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবানের মধ্যে লাগাম লাগাই দেবে। সেই দিন তোমার অবস্থা কি হবে বাবাজি? সেই দিন কি হবে? ও মুসলমান ভাইরা, ভোট তো আপনি হাত দিয়া দিয়েছেন, বলেন ঠিক কিনা? এখন আপনার ভোট পেয়ে চেয়ারম্যান মেম্বার হয়ে রাস্তার গম খাইছে, পায়খানা পর্যন্ত মেরে খাইছে, আপনার চেয়ারম্যান মেম্বাররা হয়ে এরকম কাজ করেছে। মরার পরে যখন আপনার আমলনামা উপস্থাপন করা হবে, আমলনামার মধ্যে আপনি দেখবেন 10 টন গম আপনার নামে আছে। আপনি বলবেন তো আমি কোনোদিন দেখি নাই, কিন্তু কোরআনের আয়াতের কথা বলতেছি, ওই আয়াত দ্বারা প্রমাণ হয়ে যায়, ওই আয়াত দ্বারা প্রমাণ হয়ে যায় দুনিয়াতে সমর্থন যে যাকে দিয়েছে তার আমলনামার ভাগ শেষে পেয়েছে। বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা মুসলমান ভাইরা, গতদিন আমি বলতেছিলাম, ও মুসলমান ভাইরা, এই জন্য আপনাদের বলতেছি, তাহলে একটা কথা স্পষ্ট জেনে রাখেন, তাহলে সব যোগ্য লোককে যদি আপনার সমর্থন যদি আপনি দিতে পারেন, তাহলে কি কাজ হবে? এইবার দেখেন, আর অসৎ অযোগ্য লোককে যখন আপনি ভোট দিয়েছেন, সেইটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাদের বলতেছি, ওই গোপন ঘরের মধ্যে নামাজি, কোরআনওয়ালা, ইসলামওয়ালা লোকটা ভোটে দাঁড়াইছিল, তাকে ভোট দিতে পারো নাই, দাড়ি নাই, টুপি নাই, ওই যে নামাজ নাই, কোরআন নাই, ইসলাম নাই, ওই লোকটার মার্কায় তুমি ওই গোপন ঘরে যাই এই হাত দিয়ে যে ভোটটা দিছিলা, আজকে কিন্তু তোমার জবান কথা বলবে না, আজকে সেই জবানটা আমি লাগাই দিয়েছি। ওই গোপন ঘরে যেই হাত দিয়ে তুমি ভোট দিছিলা, আজকে আমার সাথে কথা বলবে ওই হাত। বলেন ঠিক কিনা? কথা কার? কথা কি সাইদুজ্জামান মাওলানা? না ভাই, কোশ্চেন কালো না, এটা আমার কথা নয়। ও মুসলমান ভাইরা, এই জন্য
জন্য বড় আফসোস নিয়ে বলি, কোরআনের কথা হাজার হাজার মাইল ধরে দৌড়ে দৌড়ে বলি, রাতের পর রাত 12টা নাই, 1টা নাই, 2টা নাই, রাজপথে চলি, জীবনটা হাতে নিয়ে চলি, তারপরও কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি। আমার একটা শ্রোতাও যেন ভুল পথে না যায়, তারা যদি অন্ধকার পথে থাকে তাদেরকে আলোর পথ দেখানোর জন্য চেষ্টা করি। কারণ হলো এমন একটা দিন আসবে, সেই দিন আওয়ালাম তাকু তাতিকুম রাসূলুকুম বিল বাইয়িনাত, জাহান্নামে যাওয়ার পরে আপনাকে আল্লাহ তাআলা যখন জাহান্নামে দেবে, তখন আপনি তো ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ভাই আমাদের জন্য একটু ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের শাস্তি লাঘব করে দেয়, একদিনের শাস্তি লাঘব করে দেয়। মুসলমান ভাইরা, আল্লাহর কাছে এমন ফরিয়াদ আমরা করব। সেই সময় আসার আগে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতারা সেই দিন বলবে, আলাম তাকু তাতিকুম রাসূলুকুম বিল বাইয়িনাত, তোমাদের সামনে কি ওই মাওলানারা সাহেবরা গেছিল না? তোমাদেরকে কি কোরআন খুলে খুলে বর্ণনা করে নাই? তখন কিন্তু আমি বলবো ক্বালু বালা, সেই দিন আমি স্বীকার করে বলবো, হ্যাঁ এরকম মঞ্চ থেকে বলছিল, ওই যে আমাদেরকে বলে গেছিল, কিন্তু আমরা সেই দিন কাজে লাগাই নাই। তখন বলবে ক্বালু ফাদউ ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের স্পষ্টভাবে সেগুলো উল্লেখ করে বলেছেন। সেই দিন যখন ফেরেশতাদের কাছে বলবে, আমাদের সামনে তেলাওয়াত করা হয়েছিল, বর্ণনা করা হয়েছিল, কিন্তু আমরা শুনি নাই। এই না শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আল্লাহ তাআলা আদেশ দেবেন ফেরেশতাদেরকে, যাও ওদেরকে মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাও। বলেন ঠিক কিনা? ও মুসলমান, সর্বশেষ কথা, সময় আমার শেষ। এই কোরআন ভালোবাসে, কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে কিনা ভাই? জীবন দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে কোরআনের আন্দোলনের সামনের দিকে অগ্রসর হওয়া লাগবে। যদি আপনি কোরআনের সাথে সম্পৃক্ত হতে পারেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ ইবনে জামহু রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবীর কথা আপনাদেরকে 1 মিনিটে বলে শেষ করতে চাই। একজন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে পারদর্শী ছিলেন, কিন্তু তার পা ছিল না, পাগুলো ছিল ক্ষতবিক্ষত, তার পাগুলো ছিল কাটা, যার কারণে সে কোনো দৌড়ে কাজ করতে পারতো না। কিন্তু উহুদের ময়দানের ডাক এসেছিল, উহুদের ময়দানে ডাক আসলে সৈন্যবাহিনীদের লাইনে দাঁড়াই গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি বাদ দিয়েন না। আল্লাহ রাসূল বললেন, তোমার তো পা নাই, কেমনি ভাবে তোমাকে হলো জিহাদে পাঠাই? কোনো সম্ভব নয়। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি ছেলেদেরকে ডাকলেন, ও ছেলেরা, উটের পিঠের সাথে আমাকে বেঁধে দাও, উটের পিঠের সাথে আমাকে বেঁধে দাও, আমি যেন জিহাদের ময়দানে যেয়ে আমি কাফেরদের সামনে গিয়ে জিহাদ করতে করতে যেন আমি শহীদ হতে পারি। বলেন না সুবহানাল্লাহ? ও এলাকার মানুষরা, কোরআন বাস্তবায়নের জন্য এরকম ঈমান থাকা দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আমর আর আমর ইবনুল জামহু, দুই সাহাবী জিহাদের ময়দানে গেছে যুদ্ধে, দুই সাহাবী চলে গেলেন। অনেক গল্প ছিল, অনেক লম্বা কথা, আমি সংক্ষেপে বলে যাই। কোরআনে পারদর্শী ছিলেন আমর ইবনুল জামহু এমনি ভাবে যখন পা ছিল না, জিহাদের ময়দানে গেছে, জিহাদের ময়দানে গিয়ে দুই বন্ধু শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদে তো অসংখ্য সাহাবী শহীদ হয়েছে, অসংখ্য সাহাবী শহীদ হয়েছে। যখন তাদেরকে কবর দেওয়া হচ্ছিল, এক কবরে 2-3 করে লাশ দাফন করা হচ্ছিল, সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন 2 জনের লাশ আমাদের সামনে এসেছে, আমরা কিভাবে একজনকে নিচে দেব আর একজনকে উপরে দেব, এইটা আমরা বুঝতে পারতেছি না। বলেন সুবহানাল্লাহ? ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলতেছেন, শোনো, আমর ইবনুল জামহু সে কোরআনে পারদর্শী ছিল কিনা? তো ওই সাহাবীদের কাছে সাক্ষী নিলেন, আর সাক্ষী নিয়ে বললেন, যাও, চলে যাও, আজকের এই ময়দানে, আজকের এই কবরস্থানে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে নিচে দাও, আর আমর ইবনুল জামহুর লাশটাকে কোরআন ভালোবাসার কারণে, কোরআনের মহব্বত করার কারণে, কোরআন বেশি বেশি পড়ার কারণে আমর ইবনুল জামহুর লাশটাকে আব্দুল্লাহ ইবনে আমরের উপরে দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ?
এজন্য আপনাদের কাছে বলতেছি, এই পৃথিবীর মঞ্চ সাক্ষী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ততদিন পর্যন্ত কাফের ছিলেন যতক্ষণ পর্যন্ত কোরআনের কাছে আসেন নাই। বলেন ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই জন্য বলতেছি, বাতিল শক্তিরা আপনার বারবার চেষ্টা করেছে কোরআনওয়ালাদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দিয়ে কোরআনকে এই দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য ওরা চেষ্টা করেছে। তবে মনে রেখেন ইব্রাহিমের সময় নমরুদের শক্তি বেশি ছিল না কম ছিল? কম ছিল না বেশি ছিল? মুসা আলাইহিস সালামের সময় ফেরাউনের শক্তি কম ছিল না বেশি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ওই যে আবু জাহেলদের শক্তি কম ছিল না বেশি ছিল? যদি ওদের ক্ষমতা বেশি ছিল, কয়দিন আগেও বাংলাদেশের 90% মুসলমানের দেশে মনে করেছিল সৌদি আরব থেকে টাকা এনে মসজিদ মসজিদ বানিয়ে মনে করেছিল আবার সেইভাবে মাথায় পট্টি বেঁধে বঙ্গবন্ধুর কন্যা সাথে বাংলার মানুষকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে ক্ষমতায় গিয়েছিল। বলেন ঠিক কিনা? দিনের ভোটটাতে চুরি করে ক্ষমতায় গিয়েছিল। তোমাদের ক্ষমতার দাপট বাংলার জমিনে বেশি দিন থেকে নাই। বলেন ঠিক কিনা? আবারও যদি তোমরা নতুন করে ষড়যন্ত্র করো, মনে রেখো ভারতের দাদা বাবুরা বাংলার জমিনে তোমাদেরকে বসাই দিতে পারবে না। বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোরআনের মঞ্চ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখছি, আমরা জীবন দিয়ে প্রস্তুত আছি। আমাদের নেত্রীরা জীবন দিয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। সুতরাং আজীবন আমরা প্রস্তুত আছি। আমরা ওই কালেমাকে, ওই কোরআনকে সংসদে পৌঁছানো না পর্যন্ত এই রাজপথ আমরা ছাড়বো না। বলেন ঠিক কিনা? আল্লাহ